হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখতেই পারছিলে রান্নাবান্নার ব্যাপার। তো সকাল 7টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ঘরে টুকিনাকি গুছিয়ে তারপর ওর মিহিরের বাবাকে রেডি করে দেব, সমস্ত খাবার দাবার রেডি করে দেবো। ও কাজে যাবে, ওর কাজের টাইম এখন চেঞ্জ হয়েছে। সকালবেলা 8টা থেকে যেতে হয়। তো তার জন্য আমাকেও সকাল সকাল উঠতে হবে, কতটা তোমরা বুঝতেই পারছো। তো ওর বাবা চলে গেল, বাবা রেডি করে দিলাম, ও চলে গেল। এরপরে টুকিনাকি কাজ যেরকম থাকে সেরকম। আর আরেকটা আমার অসুবিধে হয়, আমার ছেলে মিহির, ও আমি উঠলেই ও উঠে যাবে। আমি তাতে ওর পাশে বালিশ দিই বা যাই কিছুভাবে রাখি না কেন, কিন্তু ও ঠিক উঠে যাবে, 5 মিনিটও যেতে দেবে না। আমার ওঠার সঙ্গে সঙ্গে ও উঠে হাজির। তো সেরকমটা আজকেও হলো। আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকবে, আমি সমস্ত কাজগুলো করে নেবো, ও এত সকালবেলা উঠে কি করবে। কিন্তু ও যে আমি উঠলেই উঠবে, তো উঠে গেল। উঠেও টুকুর টুকুর যেরকম করার সেরকম করছে। আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ভাবলাম যখন রান্নাটা আজকে হয়েই গেছে তাড়াতাড়ি, তো কাজবাজগুলোও তাড়াতাড়ি সেরে নিই, তাহলে নিশ্চিন্ত থাকবো। তাহলে বসলে পাঁচদণ্ড বসলে অসুবিধা হবে না। সব থেকে আমাদের ঝামেলা হচ্ছে রান্নাবান্নার ঝামেলাটাই হচ্ছে বেশি। রান্নাবান্না হয়ে গেলে কাজ দেখবে চট করে হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তা রোজকার যেরকম ডেলি জামা কাপড়, তো সেরকম ডেলি জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করলাম। আর পরে যেগুলো বেরোবে সেগুলো আবার পরে আমি করব। আমার 2 টাইম জামা কাপড় বেরোয়, রাতের এক থাকে, সারা দিনের মিলে আবার পরে আবার বেরোয়। তো ঘরটা টুকিনাকিভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক জামা কাপড় এদিকে চেয়ারের মধ্যে এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গাছানো করছি না, অনেক দিন ধরেই করছিলাম না, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো আরেকটা কথা, সকালে উঠলে আমি জানি না কেন, আমার সকালে উঠলে আমার খিদেটা তাড়াতাড়ি পায়। আমার এমনি সময় আমি যত বেলা করে উঠলে আমার খিদে অতটা পায় না, ওই একবার চা খেলে মনে হয় আর দুপুরবেলা ভাত খেলেই হয়ে যাবে। কিন্তু সকাল সকাল আমার ঘুম থেকে উঠলে আমার খিদেটা তাড়াতাড়ি পায়। তো দেখতেই পাচ্ছ মুসলি, এই মুসলি আমার খুব প্রিয় জিনিস, আমি মুসলি খেতে খুব ভালোবাসি। ব্রেকফাস্টে মুসলি হলে আর কিছু চাই না, আমার পেট ভরে যায়। তো যাই হোক, 2টো কলা, একটা মিহিরকে দেবো আর একটা আমি মুসলির মধ্যে মাখিয়ে খাবো সেটা ভেবেছিলাম। তো একটা আমি তো মুসলির মধ্যে দিয়ে নিয়ে গেছি কলাটা, কিন্তু আরেকটা মিহিরকে দিয়েছি, সেটা মিহির খেয়েছে। তার সত্ত্বেও আমি কি খাচ্ছি, ও সব সময় আমি কি খাই না খাই সেটার মধ্যে ওর আলাদা একটা ইন্টারেস্ট থাকবে, এটা আমার মধ্যেও ছিল। আমি যতই আমার মা আমাকে খাইয়ে দিক না কেন, কিন্তু মায়ের পাত থেকে একটু খাওয়ার ইচ্ছেটা আমারও ছিল। তো সেই সেম জিনিসটা মিহিরেরও হয়েছে। তো মিহির আমি যা খাই ও আমার কাছ দিয়ে একটু হলেও খায়। তো ওরও টেস্ট লেগেছে মুসলিটা, ও নাহলে অন্য কিছু হলে খেত না, ওর যদি ভালো না লাগতো একবার, তো সেই জিনিস আর খেতই না যতই সাধ্য। কিন্তু ওর এই জিনিসটা ভালো লেগেছে বলে ও খাচ্ছে। আর মুসলিটা আমারও খুব ভালো লাগে। তো আমি বেশিরভাগ টাইম আমি যখন পাই, আমি সকালবেলা ব্রেকফাস্টে মুসলিটা খাওয়ার চেষ্টা করি। তো দেখো যাই হোক, সকালে কটা ভাতও ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে খাইনি, অনেকক্ষণ পরেই খেয়েছি। তো সকাল দুপুরের আমার খাওয়া দাওয়া যেটা হয়েছিল, সোয়াবিন তোমরা দেখতেই পেয়েছিলে। আর আমাদের গাছে কয়েকটা গ্যাদাল পাতা হয়েছে, তোমরা নাম শুনেছো, কিন্তু তোমরা অনেকেই হয়তো খেতে ভালোবাসো না, আমাদের বাড়িতেও অনেকে ভালোবাসে না। কিন্তু বিশ্বাস করো, এই গ্যাদাল পাতা বাটা বড়া আমার খুবই ভালো লাগে। প্রথমে আমার মা আমাকে প্লেন এমনি বেটে দিত, কিন্তু আমি বাবা একবার খাওয়ানোর পরে যে রসুন টসুন দিয়ে বাটে, ওই বাটাটা আমার বেশি পছন্দ হয়েছে। তারপর থেকে আমি গাছ থেকে, আর নিজেদের গাছ তাই ভালোই লাগে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা যায়, টাটা।